নমস্কার, আমি সোমা। ২০শে জুন ২০২৫ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো। আফ্রিকায় প্রথমবারের মতো সফলভাবে চালু হলো মহাকাশ দেশব্যাপী সবুজ বিদ্যুৎ গ্রিড। আফ্রিকান ইউনিয়নের উদ্যোগে চালু হচ্ছে গ্রিন কানেক্ট আফ্রিকা প্রকল্প। এতে ১২টি দেশের মধ্যে পরিবেশ বান্ধব সৌর ও বায়ু শক্তির বিনিময় শুরু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ প্রথমবারের মতো স্থায়ী বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। দক্ষিণ কোরিয়ায় তৈরি হলো বিশ্বের দ্রুততম ক্যান্সার শনাক্তকরণ এআই সিস্টেম। সিওলের গবেষণা এমন একটি এআই টুল তৈরি করেছে যা মাত্র ৮ সেকেন্ডে স্ক্যান রিপোর্ট বিশ্লেষণ করে সম্ভাব্য ক্যান্সারের উপস্থিতি নির্ধারণ করতে পারে। এর ফলে চিকিৎসকদের কাজ সহজ করার পাশাপাশি প্রাথমিক ধাপে চিকিৎসা শুরু সম্ভব হচ্ছে। ব্রাজিলে ক্ষুদ্র কৃষকদের জন্য ১০ লক্ষ সবুজ ঋণ বরাদ্দ করল সরকার। ব্রাজিল সরকার ইকো ফার্ম ২০৩০ প্রকল্পে ক্ষুদ্র চাষিদের জন্য প্রায় ১০ লক্ষ পরিবেশ বান্ধব কৃষি ঋণ মঞ্জুর করেছে। এতে টেকসই কৃষি চর্চা ও জৈব চাষে উৎসাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নে খাদ্য অপচয় ২০% হ্রাসের নতুন রেকর্ড। ইউরোপীয় ইউনিয়নের জিরো ওয়েস্ট কিচেন কর্মসূচির মাধ্যমে গত বছরের তুলনায় এবছর ২০% কম খাদ্য অপচয় হয়েছে। সচেতনতা, টেকসই প্যাকেজিং এবং নতুন প্রযুক্তির ব্যবহারে এই সফলতা এসেছে। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো চালু হলো চলন্ত রেলগাড়িতে মোবাইল মেডিকেল ক্লিনিক পরিষেবা। পূর্ব রেলের উদ্যোগে চালু হলো হেলথ এক্সপ্রেস, একটি চলন্ত ট্রেন যেখানে সাধারণ যাত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা, রক্তচাপ, সুগার পরীক্ষা এবং টেলিমেডিসিনের সুবিধা মিলছে। প্রথম পর্যায়ে একটি কলকাতা আসানসোল রুটে চলছে। ঝাড়খণ্ড বাংলা সীমান্তে ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ পাচ্ছে ৫০টি গ্রাম। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায় একটি ক্ষুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে, যার মাধ্যমে ৫০টি প্রত্যন্ত গ্রামের বিদ্যুৎ চাহিদা পূরণ হচ্ছে। স্থানীয় যুবকেরা এই প্রকল্পে প্রশিক্ষিত হয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। ভারতের প্রথম বায়ো বেসড প্লাস্টিক প্ল্যান্ট চালু হলো গুজরাটে। গুজরাটের ভাবন নগরে চালু হয়েছে দেশের প্রথম গার্বেজ টু বায়ো প্লাস্টিক প্ল্যান্ট, যেখানে কৃষিজাত বর্জ্য থেকে ১০০% জৈব পচনশীল প্লাস্টিক তৈরি হচ্ছে। এতে দূষণ হ্রাসের পাশাপাশি নতুন শিল্পের সুযোগও তৈরি হচ্ছে।